সংশোধিত আইন সিএ নিয়ে রাজ্য রাজনীতির সরগরম। আর ঠিক এই আবহাওয়াতেই মতুয়াদের ধর্মীয় মহামেলার সূচনা। মতুয়া ধর্মগুরু হরচাঁদ ঠাকুরের 213তম জন্মতিথি উপলক্ষে গাইঘাটা ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে শুরু হলো মতুয়াদের ধর্মীয় মহামেলা। দেশের নানা প্রান্ত থেকে মানুষ উপস্থিত হয়েছেন ঠাকুরনগরের এই মহামেলায়। ডঙ্কা, কাঁসর, নিশান নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে চলে আরাধনা। অনুষ্ঠানে আসবেন গোঁসাই দলপতিরাও। ঠাকুর বাড়ির কামনা সাগরে ডুব দেন লক্ষাধিক ভক্ত। পাশাপাশি রয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ও তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। ভক্তদের বিশ্বাস, এই জলে স্নান করলেই মেলে রোগ মুক্তি, নানা সমস্যার সমাধান। উৎসবকে ঘিরে সেজে ওঠে গোটা এলাকা। ঠাকুর বাড়ির মন্দির সংলগ্ন মাঠেই 7 দিন ধরে চলবে এই মেলা। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর সহ বিনাপানি দেবী অর্থাৎ বড়মার মন্দিরে চলে ভক্তদের বিশেষ প্রার্থনা। মতুয়া ধর্মের মহামেলাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। উত্তর 24 পরগনা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ। এখন এই সমস্ত 10:45 থেকে অমৃতযোগ করছে। এই সময় আমরা আগত ঠাকুরের ভক্ত যখন আপনি জানা গেছে আমাদের এই কামনা আমরা যেন তাদের পরিষেবা ভক্তদের আশা অনেক লম্বা সময় গতকাল বিকেল থেকে আজকে রাত 1টা পর্যন্ত
সেটা চলবে অমৃতজনের কাছে বলেছে। আমি আজকের দিনে কোনো বিতর্কিত কথা বলবো না। আজকের এই সময়টা আমরা অন্যভাবে পালন করি, তো যারাই আজকে এখানে আসছে তারা ঠাকুরের মানে এই পূর্ণ অর্জন করতে আসছে। আমার পূর্বপুরুষরা উড়াকান্দির পাশে থাকতেন, সেখান থেকে আমাদের একটা প্রচলন আছে এবং আমি ছোটবেলাতে তাদের হাত ধরে ঠাকুর বাড়িতে আসা এবং এই বারুণীর মেলায় অংশগ্রহণ করা এবং অনেকবার আমি এখানে স্নান করে। এটা রাজনীতির কোনো ব্যাপার, সারা বছরই আমরা থাকি। এবার ভোটে দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী বনগা লোকসভা মতুয়া অধ্যুষিত মতুয়া ধর্মমেলা, সে কারণে গেলেন। আমি আজকে লোকসভায় দাঁড়িয়েছি, এর আগে তিনবার আমি পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য হয়েছি। অতএব এটা নতুন করে কিছু নেই, ঠাকুর বাড়িতে বরাবরই আসা যাওয়া। সিএ লাগু হয়েছে, তারপরে এত পরিমাণে মতুয়া ভক্ত, কি বলছেন তাদের? সিএ লাগু হয়নি, সিএ যেটা হয়েছে সেটা মতুয়াদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম, সেই নাগরিকত্ব দেবার কথা বলে আজকে অনলাইনে ফর্ম ফিল আপ করার মধ্য দিয়ে আজকে প্রমাণ হচ্ছে যে আমাদের আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে আসামের। অতএব আমাদের ভোটার কার্ড দেখে আধার কার্ড দেওয়া হয়েছে। ভোটার কার্ড আধার কার্ড যখন আমাদের রয়েছে, নিঃশর্ত নাগরিকত্ব আমাদের দিতে হবে, নচেত আমরা তো এই ভারতবর্ষের নাগরিক। আমাদের আধার কার্ড ভোট রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত পরিষেবা পাই। বনগাঁর এত ভোটার আজকে এখানে এসে তাদের কাছে ভোট চাইছেন বা সিএ নিয়ে কি বলছেন? এখানে এসে ধর্মীয় জায়গায় নিশ্চয়ই রাজনীতি করতে আসেনি, এটা প্রাণের জায়গা, ধর্মের জায়গা। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদের, আর নিশ্চিতভাবে সিএ নিয়ে তো রাস্তায় নেমেছে মতুয়ারা। শান্তনু ঠাকুর বলছে যারা তৃণমূল করে সিএর বিরোধিতা করেছে ওদের সিএ দেওয়া হবে না। দেখুন, আমরা প্রথম থেকে বলে এসেছি এই বিজেপির চক্রান্ত, ভারতকে টুকরো করে দেওয়ার চক্রান্ত, বাংলা বিদ্বেষ এবং বাংলাকে ভাগ করার চক্রান্ত। এই কথার মধ্যে দিয়ে পরিষ্কার যে তারা চাইছে বাংলাকে ভাগ করে দেবার। ক্ষমতা আছে না, এটা ওদের মানসিকতা, যে মানসিকতায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে। 100% 100% থাকছে, 100%।